নমস্কার বন্ধুরা, তো পোকোর তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো F6 আর ফোনটার সম্বন্ধে অনেক ডিটেলস অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো F6 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই যে রেডমি টার্বো 3 বলে যে ফোনটা চায়না আসতে চলেছে, ওটার ডিজাইন লিক হয়ে গেছে। আর এটা তো আপনি অবশ্যই জানবেন, যে স্মার্টফোনটা চায়নাতে রেডমি টার্বো 3 বলে লঞ্চ হবে, সেটাই ইন্ডিয়ান মার্কেটে পোকো F6 বলে লঞ্চ হবে। আর এই ফোনটার যে পেছন দিকের মেটেরিয়ালটা মোস্ট প্রবাবলি গ্লাস ব্যাক কভার। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। আর এই ফোনটা আপনি দুটো কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা সিলভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ LTPO OLED ডিসপ্লে। তার সঙ্গে 480 হার্জের টাচ সামনিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আপনি পাবেন HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা আসলে হলো সোনি IMX 882 সেন্সার, যার সঙ্গে OIS EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256 GB, 12/256 GB আর তৃতীয়টা 16/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC-র অপশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি শুনেছি এই স্মার্টফোনটা যে অরিজিনাল ভেরিয়েন্ট, মানে যেটা নাম হচ্ছে রেডমি টার্বো 3, ওটা চায়না মার্কেটে লঞ্চ হবে এপ্রিল মাসে। তার মানে ধরে নিন এই স্মার্টফোনটা যখন রিব্র্যান্ড হয়ে পোকো F6 নামে আসবে, যতদূর মনে হয় জুন জুলাই মাসে আশেপাশে লঞ্চ হওয়ার কথা। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলতে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 32,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 42 থেকে 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি, এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এক্স্যাক্টলি 32,000 টাকার আশেপাশে আর একটা ফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো OnePlus Nord 4, যেটা যতদূর মনে হচ্ছে সামনের মাসে এসে যাবে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, দুটো ফোনের ডিসপ্লে এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে বলতে গেলে আমি রিসেন্টলি আমার যে গ্যাজেট ওয়ার্ল্ড হিন্দি চ্যানেলটা আছে, ওখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে স্ন্যাপড্রাগন 8S Gen 3 আর স্ন্যাপড্রাগন 7+ Gen 3 দুটোর মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল। রেজাল্ট হলো স্ন্যাপড্রাগন 8S Gen 3 বেটার পাওয়ারফুল, তার মানে প্রসেসরের দিক থেকে পোকো বেটার। ক্যামেরার দিক থেকে অন পেপার স্পেসিফিকেশনে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু এবার ডিপেন্ড করবে যে কোন স্মার্টফোনের ক্যামেরা সায়েন্স বা অপটিমাইজেশন বেটার। এই দিক থেকে আমার যতদূর মনে হয় OnePlus বেটার হওয়ার কথা, কিন্তু যতই হোক ফোনটা যখন অ্যাকচুয়ালি লঞ্চ হবে তখন আমি এটা বুঝতে পারবো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জার এখানে তো নট বেটার, কেননা 5500 mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের চার্জার, অবভিয়াসলি নট বেটার। স্পিকার দুটো সেম, OS আপডেট দুটো সেম। তেমন দেখুন, ভিডিওটার সঙ্গে জাস্ট আপনাকে এটাই বলবো, অ্যাকচুয়ালি 32,000 টাকার আশেপাশে দুটো দারুণ ফোন আসতে চলেছে, এক পোকো F6, দ্বিতীয়টা Nord 4। তো এবার এটা টোটাল আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা নিতে চান, কেননা দুটোই স্মার্টফোন খুবই ভালো, দুটো স্মার্টফোন প্রায় সেম। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।